আমিও আজ ধন্য সোমেন। কি হলো, কথা বলছো না কেন সোমেন? কথা বলো সোমেন। এ কি, আমাকে এরকম করে ছিটকে দিলে কেন? কিন্তু তোমার গলায় আমার গত স্ত্রীর কণ্ঠ কি করে এলো? সে কি, আমি তো কিছু বলিনি। তুমি বলনি এতকাল পর আমি আজ ধন্য সোমেন, এ কথা তুমি বলনি? না, আমি বলিনি। তাছাড়া চিচি, আমি তোমাকে তোমার নাম ধরে ডাকবো কেন? তাহলে কি আমার মতিভ্রম? না না, মতিভ্রম নয়, মতিভ্রম নয় সোমেন। আমি এসেছিলাম তোমার বুকে মুহূর্তের জন্য। তুমি তোমার নতুন বউকে আবেগে বুকে জড়িয়ে ধরলে। কোথায়? আমাকে তো এভাবে কখনো আবেগে বুকে জড়িয়ে ধরনি। ও, তাহলেও সুন্দরী আর আমি অসুন্দরী বলে? এই দুঃখে, শুধু এই দুঃখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে আমি বাধ্য হয়েছিলাম। দেখো দেখো, তুমি গত হবার পর বারবার ছায়ামূর্তির মাধ্যমে এসে আমায় অনুরোধ করেছো দ্বিতীয় বিবাহ করার জন্য, কিন্তু আজ কি না তুমি আমাদের এই নতুন দাম্পত্য জীবনে ব্যাঘাত সৃষ্টি করছো। প্লিজ প্লিজ, তুমি আমাদের একটু শান্তিতে বাঁচতে দাও। শান্তি? যে বেঁচে থাকতে এতটুকু শান্তি পাইনি, স্বামী সোহাগ পাইনি, সে কি করে তোমাদের শান্তিতে থাকতে দেবে বলো? প্লিজ প্লিজ, তুমি আমায় আমায় মুক্তি দাও প্লিজ। মুক্তি তো তোমাদের হবে না সোমেন। কেন ময়না, কেন? তুমি যে সুন্দরী বিয়ে করেছো, তোমাদের এই উদর মিলন আমি সহ্য করতে পারছি না। কিন্তু তুমি তো গত হয়েছো। কত হলেও আমি তোমার, রোজ রাতে আমি তোমার কাছে আসবো। না না না, তুমি এসো না প্লিজ, তুমি এসো না, আমার স্ত্রী কষ্ট পাবে প্লিজ। তোমার স্ত্রী কষ্ট পাবে আর আমি আমি বুঝি ফেল না? তুমি কুৎসিত বিয়ে করলে আমি তোমাকে বিরক্ত করতে আসতাম না। ও হো 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 হো, ও ওফ। তুমি কেন আমার জীবনটা এইভাবে নরক বানিয়ে দিলে? আমি নরক বানিয়ে দিলাম? তুমি আমায় ভুল বুঝছো শ্রী। আমি যে তোমায় প্রাণ ভরে ভালোবাসবো বলি তোমায় বিয়ে করেছি। পারবে না, পারবে না ভালোবাসতে। তোমার উচিত ছিল কোনো কুৎসিত মেয়েকে বিয়ে করা, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। রাত দিন জ্বলেছি কুৎসিত বউকে নিয়ে, আবার কুৎসিত বউ। পছন্দ যদি নাই ছিল তাহলে বিয়ে করেছিলে কেন? আরে বাড়ির কথা রক্ষা করতে গিয়েই বিয়ে করে ফেলেছিলাম। কিন্তু বিয়ে করে তাকে স্ত্রীর মর্যাদাটাও দিতে পারোনি। আজ তো তোমাকে ভুগতেই হবে, আর তার সাথে আমাকেও জড়ালে সেই ভোগান্তির জ্বালায়। বলো বলো, কি করে আমি জীবনটা কাটাবো? বলো বলো এভাবে কেঁদো না, বলো। শ্রী। আমি আমি সহ্য করতে পারছি না। তুমি তুমি একদম চিন্তা করো না। তোমায় ভালো রাখার দায়িত্ব যখন আমি নিয়েছি, তখন যে করেই হোক আমি সেটা পালন করবই। কি করে তা পালন করবে? তিনি তো রোজ রাতে আসবেন তোমার কাছে প্রেম নিবেদন করতে। একটা উপায় আছে শ্রী। কি উপায়? আমি আজই তান্ত্রিকের কাছে যাব। তান্ত্রিক?
হ্যাঁ, তান্ত্রিক। ওম ভবপাশ বিনাশ জ্ঞান দৃষ্টি প্রদর্শিনে নমো সদ্গুরুবে তুভ্যং ভক্তি মুক্তি প্রদায়িনে নরাকৃতি পরম ব্রহ্ম রূপয় জ্ঞান হারিনে মূল ধর্ম প্রকাশ তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব গুরুপতি গুরু তীর্থ গুরু যজ্ঞ গুরু দণ্ডাং গুরু তপ এই তো। গুরু অগ্নি গুরু সূর্য সর্বং গুরু ময়ং জগৎ কিমোনেন কিং তপস্যা কিমং তীর্থ সেবয়া শ্রী গুরুর্চিতো জনপাদযুক্তং জগৎ। ওম শান্তি ওম শান্তি। তুই কে? কেন এসেছিস? আমি খুব বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি গুরুদেব। কি বিপদ? আমার প্রথমা স্ত্রী 2 বছর আগে গত হয়েছে। তার গত হওয়ায় আমি দ্বিতীয় বিবাহ করেছি গুরুদেব। কিন্তু আমি যেই আমার দ্বিতীয় স্ত্রীর কাছে যাচ্ছি, তখনই আমার প্রথমা স্ত্রী ছায়ামূর্তি হয়ে আমাদের দাম্পত্য জীবনে নানান রকম ভাবে ব্যাঘাত সৃষ্টি করছে গুরুদেব। তাই আমি আপনার কাছে এসেছি ওই ছায়ামূর্তির হাত থেকে মুক্তি পেতে গুরুদেব। মুক্তি? তোর মুক্তি পাওয়া খুব কঠিন রে বাছা। ঠিক আছে, তুই আগে 501 টাকা থালায় রাখ, দিচ্ছি। তারপর দেখছি। এই যে গুরুদেব, রাখলাম। এবার তোর নাম আর তোর গত স্ত্রীর নাম বল। আমার নাম সৌমেন রায়, আমার গত স্ত্রী ময়না রায়। পুত্র কাশ্যপ। কাশ্যপ গোত্রে সোমেন রায় ও গত স্ত্রী ময়না রায়। ওম তরাং দুঃসিংহকাং ইয়াদি তরাং দুঃসকতঙ্গতা কান দুঃসিদ্ধে ইদাদিং দুর্বিসকা। ওরে বাবা, এ তো কঠিন সমস্যা। তোর গত স্ত্রী তোকে তো খুব ভালোবাসতো, তাকে তুই প্রচন্ড কষ্ট দিয়েছিস, তাই তোর মুক্তি পাওয়া বড়ই কঠিন। যা, একটা বিহিত করুন গুরুদেব, না হলে আমাদের দুজনের মধ্যে যে কেউ বাঁচবো না। থাম। তোর পূর্ব স্ত্রী গত হওয়ার পর তুই গঙ্গায় পিণ্ডদান করেছিলি? তা তো করা হয়নি গুরুদেব। না করে তুই গুরুতর অন্যায় করেছিস। তোর মুক্তি নেই। তাহলে আমার আর যে আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। থাম। আত্মহত্যা মহাপাপ। শোন, তোর প্রথমা স্ত্রী দীর্ঘদিন গত হয়েছে, তাই তুই উপোস থেকে স্নান করে শুদ্ধ কাপড়ে গয়ার গঙ্গায় গিয়ে তার নামে পিণ্ডদান করে আয়। তাই করবো গুরুদেব, তাই করবো। গুরুদেব, আমি খুশি হয়ে আরো 500 টাকা দিচ্ছি। হ্যাঁ, খুশি? জয় গুরুদেব। জয় গুরুদেব। জয় গুরুদেব। গুরুদেবের জয় গুরুদেব। তোর দাম্পত্য জীবন সুখের হোক বাছা। তাহলে এখন আমি চলি গুরুদেব। তোর মঙ্গল হোক। শ্রীকে গিয়ে খবরটা শোনাই। জয় জয় মা গুরুদেব। চণ্ডী। শিগগিরই যাই। শ্রী একটা সুখবর। শ্রী জয় গুরুদেব। চলে গেছে? হ্যাঁ গুরুদেব। 500 জায়গায় 1000 এসে গেল। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि तत्यंपि संघं शरणं যাক, তান্ত্রিকের কথা মতো গয়া এসে পড়লাম। এবার কাল সকালেই এক পুরোহিত ধরে গয়ার গঙ্গায় ময়নার পিণ্ডদানটা করতে পারলেই আমি নিশ্চিন্ত। না না,
আমার পিণ্ডদান তুমি করবে না। কিন্তু তোমার পিণ্ডদান না করলে যে আমার মুক্তি হবে না। হ্যাঁ, এ কি তুমি? এই গয়াতেও তুমি চলে এসেছো? বাড়ি আসো না, তুমি যে আমার স্বামী, তোমাকে ছেড়ে আমি কি থাকতে পারি গো? কিন্তু আমার দ্বিতীয় স্ত্রী তো কোনো দোষ করেনি। আমিও তো কোনো দোষ করিনি, তবে আমাকে কেন শাস্তি ভোগ করতে হবে? ও তোমায় আমি কি করে বোঝাবো? বোঝাবুঝির কিছু নেই শোনেন, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। উফ, প্লিজ সোমেন, আমার পিণ্ডদান তুমি করবে না। আমি যে প্রাণ দিয়ে তোমাকেই ভালোবাসি সোমেন। কোথায় পালাবে তুমি? আমি সে তোমাকে ছাড়বো না, কখনো ছাড়বো না। এ ময়না, ময়না, চলে গেছে। উফ, सर आपका पानी। ও হ্যাঁ হ্যাঁ, চল চল চল, হ্যাঁ হ্যাঁ, চল চল চল, হ্যাঁ চলো চলো। सर आपका खाना अभी भेज ওকে देंगे। ওকে। উফ উফ, প্লিজ সোমেন, আমার পিণ্ডদান তুমি করো না। আমি মুক্তি চাই না, চাই না, চাই না, চাই না। ওহ, এবার কি করি কি করি কি করি? আমি মুক্তি চাই না সোমেন। ওহ, আবার ময়না। ওম বিষ্ণুরোম তৎসদুদ্দ চৈত্র মাসে শুক্লপক্ষে নবমং তীর্থ শ্রী সৌমেন রায় দাস কাশ্যপ গোত্রায় প্রেতায় ময়না রায় দাসা গয়ায়ং গয়া শিরোষি ফল্গুতীর্থে পিণ্ডদানমহং করিষ্যে গয়া গঙ্গা গদাধর হরি আগচ্ছন্তু মহাভাগা জুমাভিব রক্ষিত সমু মৌর্য পিতরো যে চকুলে যাতা সনাভয় তেষাং পিণ্ড প্রদানাত্ম মাহোষি গয়ামিমাং তে সর্বে তৃপ্তয়ান্তু তৃপ্তিদানেন শাশ্বতে। ওং সর্বমঙ্গলমঙ্গলং বরেণ্যং বরদাং শুভং নারায়ণং নমস্কৃত্যং সর্বকর্মাণি কারয়ে। শ্রী শ্রী
শ্রী